সালামুন আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের আসলে পড়ার কথা ছিল সূরা তাওবা, কিন্তু কিছু অনুরোধের জন্য আমি আজকে পড়ব 211 থেকে 2 নম্বর সূরা। 211 থেকে আমরা আজকে পড়ব 214। আমি জানি না কতটুকু আমরা কভার করতে পারবো সময়ের মধ্যে। আর আমরা পড়ব সূরা ইউনুস 10 নম্বর সূরা 84 থেকে 93 পর্যন্ত। এখানে খুব বড় মেসেজ আছে। আচ্ছা, আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 211 থেকে পড়ছি। সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম। তুমি জিজ্ঞেস করো বনী ইসরাঈলদেরকে যে তাদেরকে আমরা দিয়েছি মিন আয়াতিম বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন সমূহ। ওয়ামাই ইউবাদদিল নি'মাতাল্লাহি, আর যে পরিবর্তন করে আল্লাহর নিয়ামতের, অর্থাৎ যে পরিবর্তন করে আল্লাহর নিয়ামতের, মিন বাদি মা জাআতহু, যে এর পরে যা তাদের কাছে এসেছে। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সেই ক্ষেত্রে আল্লাহ শাস্তি দানে কঠোর। তাহলে এই আয়াতটা থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে আল্লাহ বলতেছেন যে পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আমরা জানি আল্লাহ তাআলা তাদেরকে বলছেন বনী ইসরাইল, যারা খ্রিস্টান এবং ইহুদি নামে পরিচিত, এবং যাদেরকে দেওয়া হয়েছে তাওরাত এবং ইনজিল। এদেরকে আল্লাহ বলছেন, এদেরকে উদ্দেশ্য করে বলছেন যে হে বার্তাবাহক, তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে তাদেরকে আমরা কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। তো কত স্পষ্ট নিদর্শন বলতে কি? আসলে এই নিদর্শন আয়াতিম বাইয়িনা, অর্থাৎ আল্লাহর কিতাবকে বলা হচ্ছে এখানে। আর এরপরের আয়াতটা দেখেন, স্পষ্ট হয়ে যায়, অমান, আর যে ইউবাদদিল নি'মাতাল্লাহি, যে পরিবর্তন করে আল্লাহর নিয়ামতের। এখন এখানে আল্লাহর নিয়ামত বলতে কি বুঝবেন? যে পরিবর্তন করে আল্লাহর নিয়ামতের, অর্থাৎ এখানে এই যে কথার যে স্পষ্টতা এখানে বোঝা যায় যে আল্লাহর নিয়ামতের মানে আল্লাহর কিতাবের যে পরিবর্তন করে, আল্লাহর এই স্পষ্ট বাণীর যে পরিবর্তন করে, এই যে পরিবর্তন করে কি আয়াতিম বাইয়িনা। তাহলে এখানে বলা হচ্ছে যে তাদেরকে দিয়েছি, তুমি জিজ্ঞেস করে দেখো যে আমি এই বনী ইসরায়েলদেরকে দিয়েছি স্পষ্ট নিদর্শনাবলী। তার মানে কি? স্পষ্ট কিতাব, স্পষ্ট বাণী ও বার্তা। আর যে নিয়ামতকে বদলিয়ে দেয়, অর্থাৎ এই বাণী ও বার্তাকে যে বদলিয়ে দেয়, মিম বাদি মা জাআতহু, তা এসে যাওয়ার পর, অর্থাৎ তা তাদের কাছে এসে যাওয়ার পর। এই যে এসে যাওয়ার মধ্যে কিন্তু একটা ডিপ কথা আছে। এই এসে যাওয়ার মধ্যে একটা ডিপ কথা আছে। কি কথা? যে এই কিতাবের বুঝ এসে যাওয়ার পর। কারণ খেয়াল করেন, তারা বদলায়, কি বদলায়?
বাইয়িনাত, আয়াতুম বাইয়িনাত, বা স্পষ্ট আয়াতুন, অর্থাৎ আয়াতিন বলতে এখানে স্পষ্ট এই নিদর্শন যদি ধরেন, এটা বুঝ, স্পষ্ট বুঝ যখন এসে যায় তা বদলিয়ে দেয়। মিন বাদি মা জাআতহু, তার কাছে যা এসেছে, তার কাছে যা এসেছে অর্থাৎ তার বুঝ, তার কাছে বুঝ এসেছে, বুঝ এসে যাওয়ার পরে তা বদলিয়ে দেয়। তাহলে কি হবে? ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে সে নিশ্চয়ই কার্যত আল্লাহ তাদের জন্য শাস্তি দানে কঠোর হবেন। তাহলে এই আয়াতটা থেকে আমরা বুঝলাম যে তুমি জিজ্ঞেস করে দেখো যে এই বনি ইসরায়েলদেরকে আমরা স্পষ্ট নিদর্শন দিয়েছি। এখন এই স্পষ্ট নিদর্শনটা কি, পরের আয়াতে কিন্তু আল্লাহ তাআলা এক্সপ্লেন করলেন, কারণ তার কথা দিয়ে বোঝা যাচ্ছে ওমান ইউবাদদিল নেমাতাল্লাহি, আর যে বদলিয়ে দেবে তার নিয়ামতকে, অর্থাৎ কি এই আয়াতুম বাইয়িনাতকে যে বদলিয়ে দিবে, মিম বাদি মা জাআতহু, তার কাছে এসে যাওয়ার পর, তার মানে এই যে আয়াতের বুঝ এসে যাওয়ার পর, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে নিশ্চয়ই কার্যত আল্লাহ শাস্তি দানে কঠিন। জুয়িনা লিল্লাযীনা কাফারু, সুশোভিত করা হয়েছে তাদের জন্য যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাদের জন্য সুশোভিত করা হয়েছে আল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনকে। তাহলে এই উপরের আয়াতটার সাথে কিন্তু একটা মেসেজ এখানে ক্যারি করতেছে, খেয়াল করেন। তার মানে আল্লাহ এই আয়াতের কথাটাই কিন্তু পরে বলছেন, কারণ আল্লাহ বারবার বলছেন আমি আমার আয়াতকে নুফাসসিল, মানে আমরা বারবার বিস্তারিত বর্ণনা করি, বিস্তারিত বর্ণনা করি, কিন্তু বর্ণনাটা কি আমরা খেয়াল করি না। তাইলে এই যে যারা বুঝ পাওয়ার পরে বদলিয়ে দেয় আল্লাহর এই আয়াতগুলোকে, আল্লাহর যা বুঝাতে চেয়েছেন যে নির্যাসটাকে, যে কিতাবের যে নির্যাস, যা সঠিক বুঝ, সেই বুঝটা আল্লাহ কাউকে দেন, দেওয়ার পরে তারা সেই বুঝটাকে বদলিয়ে কি করে, তারা অন্য বদলিয়ে দেয় কথা দিয়ে। হ্যাঁ, এরপরে বলছেন কি, জুয়িনা লিল্লাযীনা কাফারু, সুশোভিত করা হয়েছে তাদের জন্য যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। তাহলে এই যে যারা আল্লাহর নিয়ামতকে বদলায়, তাদের জন্যই এই পৃথিবীটা সুশোভিত, এই সুন্দর, কারণ আখিরাতের ভয় তাদের নেই, আখিরাতের ভয় তাদের নেই, যার কারণে তারা নিয়ামত পাওয়ার পরে বদলিয়ে দেয়। এখন বলছেন তাদের জন্য দুনিয়াটা সুশোভিত, তারা ধোকায় পড়ে গেছে, সুশোভিত যারা আল্লাহর সত্যকে বুঝ পাওয়ার পরে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। হায়াতুদ দুনিয়া, অর্থাৎ এই দুনিয়ার জীবন তাদের জন্য সুশোভিত। ওয়ায়াসখারুনা, ও তারা বিদ্রূপ করে মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে। তাহলে এখানে কি বুঝবেন, যারা ঈমান এনেছে অর্থাৎ যারা ওই আয়াত বুঝে বিশ্বাস করেছে, যারা কোরআন, কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি, যদি লিটারেচার মিনিং এ যদি কোরআন বুঝতে চান, তাহলে কোরআন আল্লাহ গভীর ব্যাখ্যা বারবারই বলেছেন এই কোরআনকে,
যে এর মধ্যে রয়েছে মানে অসীমাহীন বুঝ। আল্লাহ যতটুকু যাকে দিবেন সে অতটুকু অ্যাচিভ করতে পারবে, অতটুকু সে পাবে, আল্লাহর তরফ থেকে পাবে। তো এই দেখেন এখানে কি বলছে যে যারা যে তাদের সাথে তারা বিদ্রুপ করে, কাদের সাথে? যারা এই আয়াতে ঈমান এনেছে। তাহলে ঈমান এনেছে কারা? যারা একজন কি এই আয়াতের বুঝ পায়? কেউ পেয়ে কি করে? বুঝটাকে লুকায় ফেলে। আর কেউ বুঝটাকে পেয়ে বলে এবং মেসেজ দেয় এবং এবং নিজে ঈমান আনে, বিশ্বাস করে, কারণ তাকে তো বুঝ দেওয়া হয়েছে এই কিতাবে। খেয়াল করেন প্রত্যেকটি আয়াতকে ডিপ নজর দিয়ে দেখতে হবে। বাসায়ের বলেছে, কোরআনকে বাসায়ের বলেছে, আইনুনের সাথে তুলনা করা হয়নি। কালকে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছি, রাস্তা দিয়ে বেশ সকলে হাঁটে, কেউ দেখে বিল্ডিং, কেউ দেখে রং, কেউ দেখে তামাশা, আর কেউ দেখে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে। কোথায় তার কাছে ওই খেয়ালই নেই। তাহলে বাসায়ের দিয়ে দেখেন এখানে কি বলছে কথাটা। তার মানে আগের আয়াতের সাথে এই আয়াত, যে তারা রহমত পেয়ে, আল্লাহর নিয়ামতকে পেয়ে বদলিয়ে দেয় যা তাকে দেওয়া হয়েছে। এই যে মা যা আতহু, যা তাকে দেওয়া হয়েছে সেইটাকে সে বদলিয়ে দেয়। এরপরে কি বলছে? জুয়িনা লিল্লাযিনা কাফারু, সুশোভিত করা হয়েছে তাদের জন্য যারা ঢেকে দেয় সত্যকে মিথ্যা দিয়ে। তাহলে কারা ঢেকে দেয়? এই যে যারা বদলায় কারা? যারা এই আয়াতের বুঝ পেয়েছে তারা। এখন বলছে তাদের কাছে এই দুনিয়ার জীবনটা সুশোভিত, আর তারা বিদ্রুপ করে কাদের সাথে? ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ওই আয়াতে বিশ্বাস এনেছে, যারা ওই আয়াতকে মূল নির্যাস যারা গ্রহণ করতে পেরেছে তাদের সাথে বিদ্রুপ করে। যারা মূল নির্যাসটাকে বুঝতে পেরেছে যে আল্লাহ এখানে আসলে কি বোঝাতে চেয়েছে, যে নির্যাসটাকে যারা বুঝতে পেরেছে তাদের সাথে, তাহলে কি বলে? মিনাল্লাযিনা আমানু। আপনারা এই আয়াতগুলো দেখেন, মিনাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে ওই আয়াতে কথাটা আল্লাহ কিন্তু প্রথম থেকে খেয়াল রাখতে হবে, কন্টিনিউ কিন্তু ওই আয়াত সম্পর্কে কথা বলছেন। তাহলে যারা ঈমান আনে তাদের সাথে তারা বিদ্রুপ করে। আল্লাযিনা, অথচ আল্লাযিনা ইত্তাকাও, অথচ যারা তাকওয়া অবলম্বন করে, তারা তাকওয়া অবলম্বন করে, আর যারা তাকওয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহর নির্দেশের ব্যাপারে যারা সচেতন থাকে, যারা সতর্ক থাকে। তাকওয়া বলতে কি বুঝবেন? যে যারা আল্লাহর নির্দেশের ব্যাপারে সচেতন থাকে, সতর্ক থাকে, আর অবিচল থাকে। তিনটা কথাই এটার সাথে যাবে। যারা সতর্ক থাকবে, যারা সচেতন থাকবে, যারা অবিচল থাকবে আল্লাহর নির্দেশের ব্যাপারে। আল্লাযিনা ইত্তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন কি, তাদের উপর রয়েছে কি? যারা আল্লাহর এই আয়াতের ব্যাপারে সচেতন থাকবে। কথা বলতেছে কি? আয়াত সম্পর্কে। তাহলে কি? যারা আল্লাহর আয়াত সম্পর্কে সচেতন থাকবে, যারা আল্লাহর আয়াত সম্পর্কে উপরে অবিচল থাকবে, যারা আল্লাহর নির্দেশের ব্যাপারে সতর্ক থাকবে, তারা কি? ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য রয়েছে সেই বিচার দিনে অর্থাৎ শেষ দিনের
হিসাব নিকাশের দিনের তাদের জন্য রয়েছে মর্যাদা। এখানে ফাওকাহুম তো আমরা জানি, ফাওকা মানে উপরে, তো এখানে কি ধরবেন? তার মানে আপনার বাক্যের সেন্টেন্সের যে সেন্স, যে একটা সেন্স, সেটাকে এখানে বোঝানো হচ্ছে যে তাদের উপরে যারা এই আল্লাহর আয়াতের ব্যাপারে যারা সতর্ক থাকবে, সচেতন থাকবে, অবিচল থাকবে, তারা, তাদের উপরে হবে কি যে আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন, ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফাওকা বলতে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন বা তাদেরকে পুরস্কৃত করবেন বা তাদেরকে যেটাই বলেন। আল্লাহু ইয়ারজুকু, আর আল্লাহ রিজেক্ট দেন, মাইয়াশাউ বিগয়রি হিসাব। তাহলে এখানে কি স্পষ্ট এই রিজেক্ট আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাবের বুঝ একেবারে স্পষ্ট এখানে যে আল্লাহু, আর আল্লাহ ইয়ারজুকু, তিনি রিজেক দেন, অর্থাৎ কিতাবের বুঝ দেন, মাইয়াশাউ, যে চায় তাকে, বিগয়রি হিসাব, অর্থাৎ বেহিসাব। আল্লাহ তাকে হিসাব করে দেন না, বিগয়রি হিসাব, হিসাববিহীন দেন। তাহলে কি এই কিতাবের বুঝ সকলে সমান পাবে না, এই কিতাবের বুঝ সকলে সমান পাবে না। এখান থেকে এই শুধু দুইটা, এই আয়াতটা থেকে, এই দুইটা আয়াত থেকে শুধু বুঝে নেন যে এখানে কি বলা হচ্ছে, যে বনি ইসরায়েলদেরকে জিজ্ঞেস করো, আমি এই বনি ইসরায়েলদেরকে আমার আয়াত দিয়েছি, আয়া আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনা, আমরা সুস্পষ্ট নিদর্শন তাদেরকে দিয়েছি। তার মানে আল্লাহর বাণী ও বার্তা, কিতাব। অমাইয়ুবাদ্দিল নি'মাতা, অর্থাৎ এই যে আয়াতুম বলতে যে সুস্পষ্ট বাণীর বুঝ, আয়াতুন নিদর্শন, নিদর্শন যদি হয় তাহলে এটা বুঝ। তাহলে এখানে দেখেন এরপর বলছে, তাহলে পরের আয়াতটাতে কিন্তু ক্লিয়ার হয়ে যায়, এখানে কোনো কনফিউশন থাকে না এই পরের আয়াতটুকু পড়লে। অমাইয়ুবাদ্দিল নি'মাতাল্লাহি, আর যে আল্লাহ নিয়ামতকে বদলিয়ে দেয়, তাহলে আল্লাহর কিতাবের বুঝ পাওয়া, আল্লাহর আয়াতের বুঝ পাওয়া, এটা একটা নিয়ামত। তাহলে এই নিয়ামতকে যে বদলিয়ে দেয়, মিমবাদি, এরপরে, মা যা আথু, যা তার কাছে এসেছে, তার মানে বুঝ এসেছে, বুঝ এসে যাওয়ার পরে যে বদলিয়ে দেয়, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দানে। এরপরে দেখেন বলছে, জুয়িনা লিল্লাযীনা কাফারু, সুশোভিত করা হয়েছে এই এই যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাদের জন্য এই সুশোভিত করা হয়েছে কি, আল হায়াত দুনিয়া, এই দুনিয়ার জীবন। ওয়ায়াসখারুনা, তারাই বিদ্রূপ করে, তারাই বিদ্রূপ করে, মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে ঈমান এনেছে কিসের উপরে? আর তো বলার বাকি রাখে না, এই কথাটা আর কি বলা বুঝতে বাকি রাখে? ঈমান এনেছে কিসের উপরে? ওই আয়াতের উপরে, ওই আয়াত বুঝে তারা ঈমান এনেছে। এখন ধরেন আপনাকেও আল্লাহ বুঝ দিয়েছে, আমাকেও আল্লাহ বুঝ দিয়েছে, কিন্তু আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করছি, আর একজন বুঝে শুনে সত্যটাকে লুকিয়ে দিচ্ছে, বুঝে শুনে সত্যটাকে লুকিয়ে দিচ্ছে, পাশ কাটিয়ে যাচ্ছে। এই কথাটা এখানে বলা হয়েছে, দেখেন আপনারা ভালো করে, ওয়াল্লাযীনা ইত্তাকাউ, আর যারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ এখানে কি বুঝবেন, যারা এই আয়াতের ব্যাপারে সচেতন থাকে, যারা এই আয়াতের বুঝের ব্যাপারে সচেতন থাকে,
যারা এই আয়াতের বুঝের ব্যাপারে সতর্ক থাকে, অর্থাৎ বুঝ পেয়েছে কিন্তু এগুলিকে বদলায় দেওয়া, মানে এটা না করে যারা সতর্ক থাকবে, সচেতন থাকবে, আর এই এই সত্যের উপরে যারা অবিচল থাকবে, তাহলে আল্লাযীনা ইত্তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন কল্যাণ বা মর্যাদা বা পুরস্কার, যাই বলেন। আল্লাহু ইয়ারজুকু, তাহলে এখানে এই কিতাবের রিজক, আল্লাহু ইয়ারজুকু মাইয়াশাউ, আর আল্লাহ রিজিক দেন, তার মানে কিতাবের বুঝ দেন, মাইয়াশাউ, যে চায়, বিগয়রি হিসাব, হিসাববিহীন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কিতাবের বুঝ সকলের এক মাপের হবে না। এই কারণে আল্লাহ বলেছেন এই কিতাব এমন একটি কিতাব যা 7 সমুদ্রকে যদি একসাথে করো, তার পানি শেষ হয়ে যাবে। কালি বানিয়ে যদি লিখতে শুরু করো, পানি শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আবার আনো, শেষ হয়ে যাবে, কিন্তু এর ব্যাখ্যা লিখে শেষ হবে না। আর আল্লাহ কি বলেছেন, আমি তোমাদেরকে ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাদেরকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে, কুল, তুমি বলো, রূহ মিন আমরি রব্বি, তো রূহ হচ্ছে তোমার রবের আদেশ, তোমার রবের আদেশ। মা উতিতুম, যা তোমাদেরকে দেওয়া হয়, মিন ইলমি, তার অর্থাৎ জ্ঞান থেকে, তার আদেশের জ্ঞান, তার জ্ঞান থেকে, ইল্লা কলিল, সামান্য জ্ঞান। তাহলে এই কিতাবের সামান্য জ্ঞানই আমাদেরকে দেওয়া হয়। আবার এখানে বলেছেন আল্লাহ বিগয়রি হিসাব, যে চাবে তাকে বিগয়রি হিসাব, হিসাববিহীন আল্লাহ তাকে দিতে হিসাব করবেন না। যে চাইবে যতটুকু চাইবে, যে যতটুকু পারফরমেন্স করবে, যে যতটুকু চেষ্টা সাধনা করবে, যার অন্তর যতটুকু সিনসিয়ার, তাকে অতটুকুন দিবেন, বিগয়রি হিসাব। এরপরের আয়াতটা দেখেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদান, প্রথমে সব মানুষ ছিল এক পথের অনুসারী। তাইলে ওই যে আউয়াল আল বাইত, ওই যে মনে আছে আপনাদেরকে, আমরা যে ক্লাস করেছি বাইত সম্পর্কে ডিটেইলি বলেছি, আউয়াল আল বাইত, আমি প্রথম বানিয়েছি মানুষের জন্য, আমি প্রথম বাড়ি বানিয়েছি মানুষের জন্য, যার মধ্যে রয়েছে মুবারাকান আহুদান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য কল্যাণ এবং পথ পরিচালনা। তাহলে ওই ওই যে প্রথম বাড়ি, তাহলে ওই যে প্রথম বাড়ি যে উনি বানিয়েছেন, যেটা ছিল আদম আলাইহিসসালামকে প্রথম পৃথিবীতে পাঠিয়ে যে তাকে হুদাটা দেওয়া হয়েছিল, যে গাইডলাইনটা দেওয়া হয়েছিল, তাহলে ওই গাইডলাইনটাই হচ্ছে প্রথম আউয়াল আল বাইত। এখন এই আয়াতে কি বলছে দেখেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষ প্রথমে ছিল এক পথের পথিক, একই পথের অনুসারী, একই উম্মা, অর্থাৎ এক পথের অনুসারী, অর্থাৎ আউয়াল আল বাইত তারা ফলো করে চলছে। ফাবাআসাল্লাহু, অতঃপর নতুন করে পাঠালেন আল্লাহ, আন-নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে, ওয়া আনজালা মাহুমুল কিতাবা, এবং তাদের প্রতি নাজিল করলেন, অবতীর্ণ করলেন, মাহুম, তাদের সাথে, আল কিতাব,
বিল হাক্কি, সঠিক বুঝ সহ বা সত্যায়নকারী হিসাবে, যেটাই নেন সঠিক বুঝ সহ সত্যায়নকারী হিসাবে। লিয়াহকুমা বাইনান নাসি, যেন মানুষের মাঝে ফয়সালা করে দিতে পারে, ফিমা ইখতালাফু ফিহি, যে বিষয় তারা মতভেদ করছিল তার মধ্যে। অর্থাৎ এই তার মধ্যে বলতে কি, ওই যে আউয়াল আল বাইত, কানান নাসু উম্মাতান ওয়াহিদান, প্রথম তারা যে এক পথের পথিক ছিল, ওইটার মধ্যেই তো শয়তান পরে ঢুকে গিয়ে ইখতিলাফ শুরু করে দিয়েছে। ওই যে আল্লাহর আয়াতকে ধীরে ধীরে বুঝে বুঝে তারা পরিবর্তন করে দিল। দেখেন আয়াতটা আগের আয়াতের সাথে কিন্তু কথা বলছে, আপনারা খেয়াল করেন। আমরা যেখান থেকে শুরু করেছি, মানুষ বদলিয়ে দেয় রহমত পাওয়ার পরে। তাহলে এই যে কানান নাসু, সকল মানুষ ছিল এক পথের পথিক, তারপরে আল্লাহ আবার পাঠালেন নতুন করে কিতাব এবং নবীদেরকে। কেন পাঠালেন? কারণ তারা ইখতিলাফ করে বসেছে আউয়াল আল বাইতে, তারা আউয়াল আল বাইতকে পরিবর্তন করে ফেলেছে। তখন আবার নতুন করে নবী রাসূল পাঠিয়ে, সাথে কিতাব পাঠিয়ে, ওই কিতাবের সত্যায়নকারী কিতাব পাঠিয়ে আবার মানুষের মধ্যে ফয়সালা করে দিতে, ইখতালাফু ফিহি, যা তার মধ্যে, যার মধ্যে তারা মতভেদ করেছিল। ওমা ইখতালাফা ফিহি, আর নাই তারা মতভেদ করে নাই, তারা মতভেদ করে নাই ফিহি, তার মধ্যে। এখন আল্লাহ পরিষ্কার করছেন, আল্লাহ এখন কথাটাকে পরিষ্কার করে দিচ্ছেন যে তারা আসলে মতভেদ করে নাই ওই কিতাবের মধ্যে, ওই আউয়াল আল বাইতের মধ্যে তারা মতভেদ করে নাই, ইল্লা, এছাড়া, যে আল্লাযীনা উতুহু, যে তাদেরকে দেওয়া হয়েছিল হু, তাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, তাদেরকে দেওয়া হয়েছিল কিতাব, মিন বাদি, অর্থাৎ এই বুঝ, এই যে কিতাবের বুঝ তাদেরকে দেওয়া হয়েছিল, মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, যা তাদের কাছে এসেছিল সুস্পষ্ট, মিন বাদি, এরপরে সুস্পষ্ট জ্ঞান তাদের কাছে আসার পরে তারা এই কিতাবের মধ্যে তারা ইখতিলাফ করে বসেছে। স্পষ্ট করে দিলেন আল্লাহ, সকল মানুষ ছিল আউয়াল আল বাইতের পথিক, কিন্তু যখন তারা আউয়াল আল বাইতকে গন্ডগোল করে দিল, ইখতিলাফ করে বসলো, বদলিয়ে দিল, তখনই প্রয়োজন মনে করলেন, তখনই আল্লাহ আবার পাঠালেন নতুন করে নবী রাসূল এবং পাঠালেন কিতাব। পাঠিয়ে কি করলেন? এখন আল্লাহ বর্ণনা করে দিলেন যে তাদের মধ্যে এই যেন এই কিতাবের সত্যায়নকারী হিসাবে পাঠালেন বিল হাক্কি, যেন তাদের মধ্যে লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে ফয়সালা করে দেওয়া যায়, ফিমা ইখতালাফু, সেই বিষয়ে যা তারা মতভেদ করছিল, ওই যে আউয়াল আল বাইতে মতভেদ যা বসিয়ে ফেলেছে সেটাকে, ফিহি, তার মধ্যে, অর্থাৎ আউয়াল আল বাইত। ওমা ইখতালাফা ফিহি, এবং তারা মতভেদ করে নাই তার মধ্যে, ইল্লা, এছাড়া, আর অন্য কোনো কারণ ছিল না, যে তারা পায় নাই তা না, আল্লাযীনা উতুহু, তাদেরকে যাদেরকে দেওয়া হয়েছিল তা, অর্থাৎ এই কিতাবের বুঝ তাদেরকে দেওয়া হয়েছিল, মিন বাদি, এর পরে, মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে যা স্পষ্ট বাণী তাদের কাছে এসেছিল, স্পষ্ট বাণী, স্পষ্ট নিদর্শন তাদের কাছে এসেছিল, অর্থাৎ বুঝ, স্পষ্ট বুঝ এসে যাওয়ার পরই
তারা ইখতিলাফ করেছে। এখন বলছে কেন করেছে? বাগিয়াম বাইনাহুম, তাদের মাঝে বাড়াবাড়ির কারণে। আমি বড়, আমি ছোট, আমি কর্তৃত্ব করতে চাই, আই এম রাইট পারসন, আমি যা বলছি তাই সঠিক। এই যে বাগিয়াম বাইনাহুম, অথবা আমাদের মতভেদকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে আমাদের ইমামরা, আমাদের মুসলিম জাতির মধ্যে কত ভাগ হয়েছে, ইহুদিদের মধ্যে কত ভাগ হয়েছে, খ্রিস্টানদের মধ্যে কত ভাগ হয়েছে। তাহলে এই কিতাব যদি কেউ ধরতো তাহলে কি এত ভাগ হতো? হতো না তো। আর এখানে বলেছেন যে আল্লাহ এখানে তাদের কথা বলেননি, এখানে বলেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যেই ভাগাভাগি। কারণ হচ্ছে বাগিয়াম বাইনাহুম, তারা বুঝ পাওয়ার পরে বাগিয়াম বাইনাহুম এর কারণে, বাড়াবাড়ির কারণে তারা ইখতিলাফ করে বসেছে। ফাহাদাল্লাহু, অতঃপর আল্লাহ পথ দেখান, পরিচালিত করেন। আল্লাহ পরিচালিত করেন, দেখালেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, লিমা ইখতালাফু, ওই বিষয় যা তারা, অর্থাৎ যা তারা ইখতিলাফ করে বসেছিল, ফিহি, তার মধ্যে। তাহলে আল্লাহ পথ দেখালেন কাদেরকে? যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা এই কিতাব, ওই ওই আয়াতে আল্লাহ পথ দেখালেন, অর্থাৎ পরিচালিত করলেন। আল্লাহ পরিচালিত করলেন যারা ঈমান এনেছে ওই বিষয়, যেই বিষয় তারা ইখতিলাফ করেছিল, ফিহি, তার মধ্যে। অর্থাৎ ওই যেই আয়াতগুলির মধ্যে, যে কিতাবগুলির মধ্যে, যে আয়াতগুলোর মধ্যে তারা ইখতিলাফ করেছিল সেই বিষয় যে আল্লাহ পথ দেখালেন কাদেরকে? যারা বিশ্বাসী। অর্থাৎ এখানে কি বুঝবেন? এখানে বিশ্বাসী বলতে যারা সিনসিয়ার পিপল। এই আয়াতটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কি আমানু, এখানে বলছে দে আর সিনসিয়ার পিপল, খালিস পিপল। ওই যে শয়তান বলছে না, আমি সিরাতুল মুস্তাকিমের পথে আসবো, সামনে দিয়ে, পিছে দিয়ে, ডানে দিয়ে, বায়ে দিয়ে, উপর থেকে, নিচের থেকে, ডানে থেকে, বামে থেকে, কোথায় আসবে? সিরাতুল মুস্তাকিমের পথে। এইটাই হচ্ছে। আর আল্লাহ বলছেন ইন্না হাযা সিরাতুল মুস্তাকিম, এইটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাহলে এই পথেই শয়তান আসবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন এখানে যে আল্লাহ ফাহাদাল্লাহু, অতঃপর আল্লাহ পথ দেখালেন, পরিচালিত করলেন, আল্লাযীনা আমানু, যারা সিনসিয়ার। তাহলে ওখানে শয়তান কি বলেছিল? যারা খালেস, তোমার খালেস বান্দাদেরকে আমি, মুখলেস বান্দাদেরকে আমি পারবো না দে, তারা চিনে যাবে, সত্য এবং মিথ্যাকে তারা চিনবে। এবং যাদের মুখলেস অন্তর, অর্থাৎ খালেস অন্তর, যারা সিনসিয়ার, যাদের অন্তরে কোনো বক্রতা নেই, তারাই ঈমান আনবে। তারা তোমার আয়াত, তাদেরকে আমি কোনোভাবেই নড়াতে পারবো না। বলেছেন না? শয়তান বলেছিল, বলেছিল তো। তাহলে ইখতিলাফ কারা করেছে কিতাবে? যারা বুঝেছে। আয়াতগুলো পড়ে দেখেন, যারা বুঝেছে, কিতাবের বুঝ যাদেরকে দেওয়া হয়েছিল তারাই ইখতিলাফ করে বসেছে। তাহলে ওই যে আউয়াল আল বাই চলছিল মানুষ, তারপরে ইখতিলাফ শুরু হয়েছে। তারপরে যুগে 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 সময় সময় আল্লাহ কিতাব পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তাহলে আউয়াল আল বাইতের পরে সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট, ফিফথ বাইট, সিক্সথ বাইট, আল্লাহ কোরআনে বলেছেন 7 বাইট দিয়েছেন। এটা আপনাদেরকে আমি পরে দেখাবো। 7 বাইত এই পৃথিবীতে দিয়েছেন, এটা কোরআন প্রমাণ করবে। যেহেতু আল্লাহ আউয়াল বাইত বলেছেন, তারই বলে দেওয়ার দায়িত্ব কতগুলো বাইত এই পৃথিবীতে এসেছে, তারই বলে দেওয়ার দায়িত্ব। 7 বাইত এই পৃথিবীতে দেওয়া হয়েছে, কোরআন স্পষ্ট করবে, কোরআন স্পষ্ট করবে ইনশাআল্লাহ। আপনারা জেনে রাখেন, শুধু
যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। আমি প্রত্যেকটি আয়াতের রেফারেন্স দিয়ে বলবো যে আল্লাহ আওয়ালাল বাইত কেউ চিনলেন না। আওয়ালাল বাইত বলতেছেন যে এটা পরিকল্পনা। কেউ বলেন এটা প্রথম ঘর মানুষ বানিয়েছে, মানুষ জানতো না ঘর বানাতে। আওয়ালাদ বাইত হচ্ছে কানান নাসু উম্মাতান ওয়াহিদান, যে বাড়ি মানুষকে বানিয়েছিলেন, যার মধ্যে ছিল দিক নির্দেশনা, পথ পরিচালনা, মোবারাকান কল্যাণ লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। সেটা কি বাড়ি হতে পারে? আল্লাহ এই বাইতকে কি বলেছেন? তার জীবন নীতি। একটা উপমা দিয়েছেন, বাইত ঘর, চৌহদ্দি। এটারও একটা, আমি আপনাদেরকে বলেছি আল্লাহ যে কোরআনকে কতগুলো পরিভাষা ব্যবহার করেছেন, হুদা, নূর, জেকের, কতগুলো পরিভাষা উনি ব্যবহার, প্রত্যেকটির একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই যে আল্লাহ যে তার জীবন নীতিকে বাইত বলেছেন, এই বাইতের ঘর বলতে আমরা কি বুঝি? চারটা দেয়ালকে বুঝি, তাই না? চারটা দেয়ালকে বুঝি। তাহলে চারটা দেয়াল একটা ঘর বানানো হয়। আর এই ঘরটার মধ্যে কি করে? মানুষ বসবাস করে, একটু চারিপাশের সব কিছু থেকে বাঘে খাবে, সিংহে খাবে, বা চোর আসবে, ডাকাত আসবে, ঘরের মধ্যে সে দরজা যখন লক করে দেয়, বা সে একটু নিরাপদে ঘুমাইতে পারে, ওখানে কেউ ডিস্টার্ব করে না। তো এই যে চার দেয়াল অর্থাৎ বাইত, আল্লাহ এই বাইতের একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, অর্থাৎ চৌহদ্দি। এই চৌহদ্দির মধ্যে যে প্রবেশ করবে, অমন দাখালাহু আমিনা, সে হয়ে যাবে নিরাপদ। এই চৌহদ্দির মধ্যে, এই ঘরটার মধ্যে যে নিজেকে আটকিয়ে রাখবে, সে হয়ে যাবে নিরাপদ। সেই কারণে আল্লাহ তার জীবন নীতিকে বাইত বলেছেন। এখন দেখেন এখানে কি বলা হচ্ছে, তাহলে এরপরে কি বলেছে, যে তারাই কি করেছে, এই যে তাদের আল্লাহর জীবন নীতিতে তারা বুঝার পরে ইখতিলাফ করে বসেছে। তাহলে এই কথাটাই আল্লাহ বলেছেন। আর ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু, যে আল্লাহ পরিচালিত করেন তাদেরকে যারা আমানু, অর্থাৎ যারা সিনসিয়ার। এখানে আমানু বলতে কি ঈমান আনে না, এখানে সেন্টেন্সের সাথে দেখেন যারা সিনসিয়ার পিপল, দে আর মুখলেস পিপল, তাদের অন্তর, তাদের কুলুব খালেস। লিমা ইখতালাফু ফিহি, যে বিষয় তারা মতভেদ করেছিল, যে বিষয় তারা সে বিষয় তারা মতভেদ করে নাই। আচ্ছা, লিমা দিয়েছে, লিমা, যে ফিহি তার মধ্যে তারা মতভেদ করেছিল। তাহলে এই যে বিষয়গুলো মানুষ মতভেদ করেছে, এই সিনসিয়ার মানুষদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন। সেই বিষয়গুলিতে আল্লাহ খালিস বান্দাদেরকে পথ দেখিয়েছেন। আপনারা মাইক অফ করে দেন, যাদের মাইকটা অন আছে প্লিজ, যেন কোনো আওয়াজ না হয়। তাহলে যারা সিনসিয়ার পিপল ছিল তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, যে বিষয় তারা মতভেদ করেছিল। তাহলে আল্লাহর খালিস বান্দারা কিন্তু ঠিকই পথ চিনেছিল। মিনাল হাক্কি বিইজনিহি, অর্থাৎ এই সত্যের, আল্লাহর অনুমতি ক্রমে এই সত্যের বুঝ তারা পেয়েছিল। আল্লাহু ইয়াহদি মাইয়াশা, এখন আল্লাহ বলছেন, আর যে পথ দেখায়, আল্লাহ পথ দেখান, মাইয়াশা, যে চায় তাকে, ইলা সিরাতিম মুস্তাকিম, এই দৃঢ় সঠিক পথে। তাহলে এই আয়াত থেকে কি বললেন? এই সিরাতাল মুস্তাকিমের পথে শয়তান কি করবে? আকড়া দিবে। সব আয়াতগুলিকে মাথায়, ব্রেনে, অন্তরে ভাসিয়ে আনেন।
সব আয়াতগুলিকে অন্তরে ভাসিয়ে আনেন, আদারওয়াইজ কোরআন বোঝা যাবে না। তাহলে এখানে কি বলছেন? আল্লাহ বলছেন শয়তান কি বলেছে? সিরাতাল মুস্তাকিমের পথে ঘাটি বেঁধে বসবে চারিপাশ থেকে। তাহলে এই সিরাতালের মুস্তাকিমের পথেই তো সে ঘাটি মেরেছে। প্রত্যেকটি আয়াতকে, প্রত্যেকটি শব্দকে একটা গিট্টু দিয়ে তার অর্থের পরিবর্তন করে ফেলেছে, যা শুধু আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর রূহ ছাড়া এবং খালিস বান্দা ছাড়া বুঝতে পারবে না। তারাও বুঝতে পারবে যারা আল্লাহ অনেককে বুঝ দিবেন, কিন্তু এর মধ্যে একটা গ্রুপ কি করবে? তারা হবে এই বুঝ পেয়ে কি করবে? সত্যকে বদলিয়ে দিবে। আর এই বুঝ পেয়ে কিছু থাকবে মধ্যম, আর এই বুঝের মাত্রা কারোর জন্য হবে বিগয়রি হিসাব। এখন আসেন আমি দেখাই আপনাদেরকে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা আমি পড়ব। 31 এবং 32 পড়তে হবে। আপা আপা সূরার নাম্বারটা বলেন প্লিজ। 35 আচ্ছা, এখানে দেখেন 31 পড়েন। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, আর যা আমরা ওহী করেছি তোমার প্রতি, মিনাল কিতাবি, কিতাবের মধ্য থেকে, কিতাবের মধ্য থেকে। তাহলে এই কিতাবটা কি? কিতাবের মধ্য থেকে যা তোমার কাছে তোমার প্রতি ওহী করেছি, হুয়া আল হাক্ক, তা সত্য, হুয়া আল হাক্ক, তা সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তা সত্যায়নকারীও যা পূর্বে তার মানে এসেছিল, যা পূর্বে এসেছে তার সত্যায়নকারী এই তোমার কাছে যা আমরা কিতাব থেকে ওহী করেছি। এখানেও একটা কথা রয়ে যায়, কিন্তু আমি অত দূরে যাব না। এই কিতাব বললাম না একটা সমুদ্রের মতো। এখন যদি আপনাদেরকে মিনাল কিতাবই বুঝাইতে মানে এইটার বুঝটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আমার 3 দিন লাগবে। মিনাল কিতাবি, তাহলে মিনাল কিতাবই বলছে, কিতাব কোনটা? যেটা লৌহ মাহফুজে আছে, মেইন কিতাব। এই লৌহ মাহফুজের কিতাবকে আল্লাহ 7টি কিতাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেটাই বলা হচ্ছে যা বারবার পড়া হয় তোমাদের কাছে, 7টি জিনিস পুনঃ পঠিত হয়। তার মানে আউয়াল আল বাইতিরি বারবার এসেছে তোমাদের কাছে। বারবার এই কিতাব, প্রথমটা যখন নষ্ট করে দিয়েছে সেকেন্ড, তারপরে যেটা নষ্ট করে দিয়েছে থার্ড, যেটা নষ্ট করেছে ফোর্থ, ফিফথ, সিক্স, 7, যেটা আর কোনো কিতাব আসবে না, ফাইনাল কিতাব। তারপরে কি বললেন? অল কুরআনটাই হচ্ছে কিতাব। এটা দেখবেন সূরা ওয়াকিয়াতে গিয়ে। এখন এটা বুঝাইতে গেলে এটা একটা চ্যাপ্টার। আচ্ছা, আমরা এখানে যাব না আজকে। তাহলে মিনাল কিতাব বলেছেন কেন? এখানে যারা চিন্তাবিদ, কোরআন নিয়ে যারা চিন্তা করেন, গবেষণা করেন, তাতাব্বুর করেন, তাদের কাছে তারা দেখেন তো মিনাল কিতাবি কেন বলেছে? আওহাই আল্লাযীনা আওহাইনা, যে যা আমরা ওহী করি, ইলাইকা তোমার প্রতি, মিনাল কিতাবি, কিতাবের মধ্য থেকে। তাহলে একটু এখানে কি ভাবনার ডোর খোলে না? এখানে একটা বিশাল বড় দরজা, ভাবনার বড় দরজা এখানে।
এখন এইটাকেই তো আপনার জানতে হবে কোথায় আছে এই, তাহলে কিতাবের মধ্য থেকে কেন বলা হচ্ছে? হুয়া আল হাক্কু, তাই সত্য, মুসাদ্দিক আল্লিমা বাইনা ইয়াদাইহি, একদম স্পষ্ট করে দিয়েছেন যা তোমার কাছে ওহী করেছি সেটা ওই কিতাবেরই অংশ যা পূর্বেও এসেছে। ইন্নাল্লাহা বিইবাদিহি, এবং নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সম্পর্কে, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের সম্পর্কে লা খাবীরুম বাসীর, অবশ্যই তিনি খবর রাখেন এবং তিনি খুব দর্শনকারী, খুবই দেখেন। এখন দেখেন পরের আয়াতটা কি লিখছে, সুম্মা আওরাসনা আল কিতাবা, যে এরপর, অতঃপর আমরা আল কিতাবা, কিতাবের আমরা যাদেরকে উত্তরাধিকারী করেছি, আওরাস, আওরাসা, ওয়ারিস বলে না, ওয়ারিস, ওয়ারিস বলে না, ওয়ারিস বলে না, ওয়ারিস, আমি ওয়ারিস, তার মানে উত্তরাধিকারী করেছি। তাহলে কি আল্লাহ রাসূলদের কাছে যখন কিতাব আসে, কিতাব আসার পরে এই কিতাব আবার কি পরে আল্লাহ রাসূলরা, মনোনীত যারা রাসূল, যাদের উপরে কিতাব একেবারে অবতীর্ণ হয়, সেই রাসূলরা একটা গ্রুপ অফ পিপলকে দাঁড় করিয়ে যান না, যাদেরকে বলে সাহাবা, যাদেরকে আমরা দেখেছি যে হাওয়ারি ছিল, মুসা আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে হাওয়ারিরা ছিল। এবং এখন আমরা পড়বো যখন সূরা ইউনূস, তখন দেখব মুসা আলাইহিস সালামের সাথে একদল তার তার জাতি থেকে কিছু সংখ্যক ঈমান এনেছে, তার মানে তাদের সাথী, তাদের কি এই কিতাব কি বুঝিয়ে দিয়ে যান না? তাহলে অরিস, সুম্মা আওরাসনা আল কিতাবা, এরপর আমরা কিতাবের অরিস বানিয়েছি, আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমরা বাছাই করে নিয়েছি, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্য হতে, ফামিনহুম যালিমুন লিনাফসিহি, অতঃপর তাদের মধ্য হতে, তাদের মধ্য হতে কেউ হয়েছে জালেম, তাদের নিজেদের উপর জালেম, জুলুম করেছে। তাহলে দেখেন এটা কি বলছে, যাদেরকে প্রথম 31 আয়াতটা খেয়াল করবেন, কোরআন যারা শুনছেন যদি কোনো ডিস্টার্বের মধ্যে শোনেন, কোরআন কানে ঢুকবে না। যদি একেবারে সাইলেন্ট, একবারে সব কিছু থেকে নিজেকে আউট করে কোরআন শুনবেন, সব কিছু থেকে নিজেকে একেবারে ঠান্ডা মাথায় কোরআনটা বুঝতে চেষ্টা করেন। এখানে কি বলছে যে তোমাকে যা কিতাব দিয়েছি, ওহী করেছি, তা এই কিতাবের মধ্য থেকে যা পূর্বের কিতাবের সত্যায়নকারী, আর আল্লাহ এ ব্যাপারে তার বান্দাদেরকে খুব ভালো করে দেখেন, নজর রাখছেন। এরপরে আল্লাহ বলছেন, এরপরে আমরা যাদেরকে কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি, আল্লাযীনা ইসতাফাইনা, আমরা যাদেরকে মনোনীত করেছি, বাছাই করে নিয়েছি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, ফি ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্য থেকে নিজেদের উপর জুলুমকারী একটা গ্রুপ, অমিনহুম মুকতাসিদ, আবার তাদের মধ্য থেকে কেউ মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুন, আর তাদের মধ্য থেকে কেউ অগ্রগামী, বিল খায়রাতি, অর্থাৎ এই কিতাবের বুঝে, কিতাবের
বিল খয়রাতি, এই কিতাব নিয়ে বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ক্রমে। যালিকা হুয়াল ফাদলু আল কাবীর, এটাই সেই অনুগ্রহ, বড় অনুগ্রহ, এটাই সেই বড় অনুগ্রহ। তাহলে এই যে বড় অনুগ্রহের কথা বলেছেন আল্লাহ, ফাদলুল্লাহ, এই অনুগ্রহটাই হচ্ছে যাদেরকে আল্লাহ কিতাবের বুঝে ধন্য করবেন। তার মধ্যে আল্লাহ বললেন যে দেখেন এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মনোনীত করেছি, ইস্তফাইনা, সিলেক্ট করেছি, মনোনীত করেছি, পছন্দ করে নিয়েছি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, ফামিনহুম যালিমুন লিনাফসি, অতঃপর তারা কি করেছে, তাদের নিজেদের উপরে এরাই কিছু কি করেছে, মনোনীত করা মানে কি, তাদেরকে কিতাবের বুঝ দিয়েছে। যারা তাদের মধ্যে একটা গ্রুপ জালেম, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তারা হচ্ছে জালেম। বুঝতে চেষ্টা করবেন প্রতিটি আয়াতের দিকে চোখ দৃষ্টি অন্তর রেখে। ফামিনহুম মুসাদ্দিকুন, আর তাদের মধ্যে একটা গ্রুপ মধ্যমপন্থী, মধ্যম অবস্থানে আছে। ওয়ামিনহুম সাবিকুন, আর একটা গ্রুপ অগ্রগামী। বিল খায়রাতি, এখানে কি বলেছে, খায়রাত বলতে কি, কিতাব নিয়ে, কিতাবের ব্যাপারে দিয়েছে, কিতাবের ব্যাপারে এক গ্রুপ যাদেরকে আমি মনোনীত করে নিয়েছি, পছন্দ করে নিয়েছি, তাদের মধ্যে মানে যাদেরকে আমি বাছাই করে নিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে, তারা একটা গ্রুপ হবে কি, জালেম, যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয় কিতাবের ব্যাপারে। বিল খায়রাতি, এই বিল খায়রাতি বলতে কিতাব, নট খায়রাত বলতে কোনো দুনিয়ার কল্যাণ বোঝানো হয়নি। খায়রাতি মানে এই কিতাবের ব্যাপারে একটা গ্রুপ হচ্ছে জালেম, একটা গ্রুপ মধ্যমপন্থী, আর একটা গ্রুপ এই কিতাবের বুঝে অগ্রগামী। বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। আর জালিকা হুয়াল ফাদলুল কাবীর, আর যারা অগ্রগামী বা যারা, তাহলে এখানে বলছে এটা তাদের জন্য কি একটা বড় অনুগ্রহ। তাহলে আপনারা এই আয়াতগুলো বুঝবেন। তাহলে এখান থেকে আমরা আমাদের পড়ার কথা কত, 14 পর্যন্ত। এখন দেখেন এখানে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন 14তে এসে, আম হাসিবতুম আন তাদখুলু আল জান্নাতা, তোমরা কি মনে করছো, কত কত চোদ্দ আপা, কত চোদ্দ? না 214তে আমরা যাচ্ছি আবার, এই আয়াতটা পড়ে আমরা যাচ্ছি আবার বাকারার 214তে। আম হাসিবতুম, তোমরা কি মনে করছো, আন তাদখুলু আল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা। আল্লাহ বলছেন সকলকে, তোমরা কি মনে করছো যে জান্নাতে প্রবেশ করে ফেলবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালু, যে অথচ এখনো তোমাদের কাছে আসে নাই কোনো অনুরূপ অবস্থা, কোনো মানে এরকম কোনো অবস্থা, আল্লাযীনা খালাউ, যারা গত হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, মাসসাতহুমুল বাসাউ, যাদেরকে স্পর্শ করেছিল, এখানে অভাব অনটন লিখেছে,
কিন্তু এখানে আবার দূর অবস্থা, অর্থাৎ মেজারেবল, মানে তারা একেবারে সব দিক থেকে সব হারিয়েছে। মানে যাদেরকে স্পষ্ট করেছিল আপনার এরকম একটা সিচুয়েশন যে এখানে অভাব অনটন লিখেছে, কিন্তু অর্থটা অভাব অনটনে শুধু যায় না, অভাব অনটনে যায় না। মেজারেবল বলতে কি, তাদের আর্থিক বলেন, মানসিক বলেন, কোনো দিকেই তারা স্টেবল না। মানে এরকম তাদের একটা সিচুয়েশন হয়ে গেছে। এবং তাদের হার্ডশিপ, বিপদ মুসিবত, অর্থাৎ তারা কঠিন বিপদ মুসিবতের মধ্যে দিয়ে গেছে। অজুল জিলু, এবং তাদেরকে কম্পিত করা হয়েছিল। হাত্তা, যতক্ষণ, মানে এমন একটা অবস্থা হয়েছিল, হাত্তা ইয়াকুলা আর রাসূলু, যে যে রাসূল বলেছিল কি ওয়াল্লাযীনা আমানু, এবং যারা বিশ্বাসী ছিল তারা বলেছিল, মাহুম, তার সাথে যারা বিশ্বাসী ছিল তারা বলেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। আলা ইন্না নাসরাল্লাহি, মনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসবে, বা আল্লাহর সাহায্য করিব, নিকটে। তাহলে এখান থেকে দেখেন যে তোমাদেরকে এরপরও যদি আমরা যাই, এই যে বললাম না, কোরআন হচ্ছে একটা সমুদ্রের মতো, কোথা থেকে কোথায় যাব। এখন যদি সূরা আনকাবুতে যান, ওখানে আল্লাহ কি বলছে, তোমরা কি মনে করো, হাসিবান নাসু মা ইয়াকুলু আমান্না, তোমরা মনে করো যে ঈমান এনেছো বললেই ছেড়ে দেওয়া হবে আর ঈমানের পরীক্ষা করা হবে না। তাহলে এই যে দেখেন এখানে কি বললো, তোমরা মনে করেছো যে জান্নাতে প্রবেশ করে ফেলবা, এই অবস্থাগুলি আসবে বিশ্বাসীদের উপরে। ওই যে আমরা বললাম না কালকে, যে হজ যদি বুঝেন, তাহলে মক্কা গড়ে গিয়ে হজ করা, ওইটা শুধু এক শ্রেণীর মানুষ করবে, আর ওই যাদের পয়সা আছে তারা করবে। আর মক্কা শহরে সকলের জন্য হজ করা সম্ভব নয়। সকলের জন্য গিয়ে পায়ে হেঁটে ওখানে গিয়ে হজ হচ্ছে বাইতের হজ, আল্লাহর কিতাবের হজ। তো এই হজ যদি পৃথিবীতে মানুষ করে, তখন কি হবে, তাগুত ধ্বংস হবে আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এইটাই ইমানদারদের উপর দায়িত্ব ছিল। কিন্তু তারা এই দায়িত্বকে লুকাবার জন্য ধর্মকে ব্যবসা হিসাবে মক্কা ঘর তৈরি করে আজকে হজ বানিয়ে দিয়েছে একটা স্ট্রাকচার ঘরের, যাকে হাইজাক করে, আল্লাহর বাইত শব্দটাকে হাইজাক করে তারা এই কাবাগরকে বানিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহর কোরআন স্পষ্ট করবে এই কাবা মিথ্যার উপরে দাঁড়ানো। আল্লাহর কোরআন স্পষ্ট করবে। আমি এখনো আপনাদেরকে সত্য মেসেজ দিচ্ছি। যারা এই মেসেজটা আল্লাহ আমাকে দিয়েছে, সো আমি আল্লাহর এই বাণীকে আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমি কিয়ামতের দিন সাক্ষ্য দিব, আল্লাহ আমি বলেছিলাম, এই কথাগুলি তুমি আমাকে দিয়েছিলা, আমি মানুষের কাছে তোমার সত্য পৌঁছেছি। কিন্তু যারা এই সত্যকে বুঝে শুনে যারা মিথ্যা দিয়ে ঢেকে দেবেন, কিয়ামতের দিন এটাই আল্লাহ ফয়সালা করবে, এটাই আল্লাহ সাক্ষ্য হিসাবে নিয়ে আসবেন। তুমি কি বলেছিলা? আমি সেদিন সাক্ষ্য দিব, আমি বলেছিলাম। এই বাইতের হজ নয়, এই বাইতের হজ নয়, মক্কা ঘরের হজ নয়, এটা হজ হচ্ছে আল্লাহর কিতাবের হজ। এই কিতাবের হজ যদি আজকে পৃথিবীর মানুষ করত, তাহলে এই মানুষগুলি সত্য জানতে পারত। এই মানুষগুলি আল্লাহর দিনকে তারা মেনে চলে তাদের জীবনকে একটা সুশৃঙ্খল জীবন করতে পারত। কিন্তু এই হজ কেউ করছে না। আর যদি সূরা তওবা পড়েন, ওখানে আল্লাহ ওখানে হুমকি দিয়েছে, যারা এই হজ করবা না তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাহলে কি ঈমান এনে বসে থাকলে হবে?
এই কিতাব দিয়ে মিথ্যার বিরুদ্ধে লড়তে হবে, এই কিতাব দিয়ে মিথ্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে কথা বলতে হবে। এই পিপল কারা? শুধু বললে হবে না আমরা ঈমান এনেছি। তাহলে এখানে কি বলছে আল্লাহ দেখেন, তাহলে তোমরা কি বলে ফেলবা যে জান্নাতে চলে যাবা? তোমরা মনে করছো জান্নাতে শুধু ঈমান আনলেই চলে যাবা আর আমি পরীক্ষা করব না তোমাদেরকে? তারপরে আল্লাহ বললেন জান মাল তোমাদের সমস্ত কিছু আমি পরীক্ষা করব তোমাদেরকে। এরপর এখানে দেখেন কি বলছে, যে যারা ঈমান এনেছিল তাদেরকে এমন ভাবে আল্লাহ একটা পরীক্ষা দিয়েছিলেন যে তারা কম্পিত হয়েছিল। তার মানে কি, সত্য যখন মিথ্যার কাছে আগাতে যাবেন, এখন এই যখন 10 পড়বো আমরা, ফেরাউন ছিল একজন ধর্ম লিডার, সে কিন্তু কোনো রাজা বাদশা ছিল না। আপনাদেরকে আমি বললাম না যে কোরআনের বুঝ যখনই আমি সমস্ত ইতিহাসকে বর্জন করেছি তখন আল্লাহ আমার অন্তরে এই সত্যের বুঝ দিচ্ছেন, কিন্তু যতক্ষণ আমি ইতিহাস ধরে রেখেছি ততক্ষণ আমি কোনো এর একটি আয়াতেরও আমি দিক নির্দেশনা পাইনি। তাহলে দেখেন এখানে কি বলেছে, যে তোমরা কি মনে করো যে তোমরা ঈমান আর জান্নাতে চলে যাবা? অথচ তাদের এই সত্য যারা নিয়ে দাঁড়িয়েছে তাদের কি জান মাল সব কোরবানি করতে হয় না? এর পেছনে সময় দিতে হয় না? এর পেছনে কি আপনার খাটতে হয় না? এটা মানুষে পৌঁছাতে গেলে কি ধাক্কা খেতে হয় না? এটা মানুষের কাছে পৌঁছাতে গেলে মেন্টালি হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, আর্থিক প্রত্যেক দিক থেকে আপনি দেখবেন যে আপনি আপনার দুনিয়ার চোখ দিয়ে দেখবেন যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মেন্টালি বলতে কি, মানুষের দেওয়া কষ্ট যা নবীদেরকে দেওয়া হয়েছে, মানুষের দেওয়া কষ্ট। এই যে আমাদেরকে বলছে আমরা কাফির হয়ে গেছি, মুরতাদ হয়ে গেছি, আমরা হাদিস মানি না, ধর্ম মানি না, কাফির, আমাদের মেন্টাল টর্চার হচ্ছে। তারপর কি বলছে, শারীরিক ভাবে এই যে কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এই সত্য বুঝার জন্য, এটা কি আমাদের শারীরিক, মানসিক, এবং যারা দেখেন যারা কাজকর্ম বাদ দিয়ে এই যে অনেকে এর একটা অবস্থানে উঠতে গেলে তার অনেক সময় দরকার, যারা করছে তারা সবকিছুকে বিসর্জন দিয়ে করছে না। তারপর কি বলছে, যে আর তাদেরকে ধরে থেকে সত্যের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন তখন কি হবে? সত্যের বিরুদ্ধে না, সত্যের পক্ষে যখন দাঁড়াবেন, মিথ্যার বিরুদ্ধে যখন দাঁড়াবেন, তখন কি হবে? তখন আপনার একটা ঝাঁকুনি আসবে। তখন আল্লাহ বলছে তারা বলতো যে যারা ঈমান এনেছিল বলতে কি, যারা একেবারেই খালেস অন্তর ছিল, তারা বলেছিল মা হুমাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আর নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতটুকু পড়লাম, এখন আমরা পড়ব, আমি জানি না আজকে শেষ করতে পারবো কিনা, 84 থেকে 93 পর্যন্ত, নাকি কালকে পড়ব। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, কারণ এটা পড়তে গেলে আমার অ্যাটলিস্ট 83 থেকে 84 থেকে 93 পর্যন্ত পড়তে গেলে আমাদের অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় লেগে যাবে। জানি না কতটুকু সময়। আপা বলছিলাম যে এটা পড়তে গেলে আপনার 1 ঘন্টা হবে না আপা, হবে না, 1.5 ঘন্টার উপরে লাগবে আমার যা মনে হচ্ছে। তো আজকে আমার মনে হচ্ছে এখানে যদি সব ভাই বোনেরা পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আজকে মনে হয় আমরা
যেতটুকু শিখলাম, যেতটুকু বুঝ পেলাম, এটা নিয়ে আমরা আবার পড়াশোনা করি আজকে। আর কালকে তো, হ্যাঁ, কালকে আপনি শুরু করেন। না, আমরা আজকে যতটুকু কাল পড়লাম এটা আবার দেখি। শনিবার, কালকে শনিবার রোববার, আহ, আচ্ছা, আচ্ছা, কালকে আচ্ছা। শনিবার রোববার, তো কালকে মনে হয় সোমবার, সোমবার। হ্যাঁ, সোমবারে যাব। এই সোমবারে ইনশাল্লাহ করব। তারপরে হ্যাঁ, হ্যাঁ। আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে আগে থেকে একটু জানায় রাখি, আমি হয়তোবা একটা মাসের জন্য আমি ক্লাস করাইতে পারবো না, কারণ হচ্ছে আমি একটু মানে আউট অফ স্টেট যাচ্ছি। তো আমার অসুবিধার কারণে আমি হয়তো ক্লাসটা নিতে পারবো না। আমি চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি করা যায়। আমার হয়তো বা আহ, মানে একটা মাস বন্ধ রাখতে হবে ক্লাসটা। এটা আপনাদেরকে ঠিক একটু আছে আপা। সামনের মাস হ্যাঁ, থেকে। ভালো করেছেন, জানিয়েছেন। আর আজকে আমার মনে হয় একেবারে 12, মানে 12টা ছুঁই ছুঁই হবে। এখানে অনেক ঘুমায় যাবে। না তো না, যতটুকু, করতে হ্যাঁ, চাই না। এই আজকে যে আমরা কালকে পড়বো ইনশাল্লাহ, কাল তারপরে আমরা আমরা সোমবারে পড়ি। হ্যাঁ, সোমবারে যাই। সোমবারে পড়বো। হ্যাঁ, আমি, ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আলোচনা থাকলে এটা করা যায়, যদি ভাই বোনেরা কিছু বলে আর কি। ঠিক জি আছে জি আপা, ওকে। জি জি। তাহলে যে আপনারা ভাই বোনরা যারা আছেন, যদি এই বিষয়ে কিছু বলতে চান সাথে, বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে করতে পারেন। এই যে এই আয়াতটাকে আপনাদেরকে একটু বলি, একটু আমি যতটুকু পড়লাম অতটুকু বলি। অতটুকুর মধ্যে একটা জিনিস আপনারা আহ, এখানে একটা কোট করে রাখেন। আহ, কোথায় আমি পড়লাম, একটুখানি আপনারা লিখে রাখেন আপনাদের নোটে। কোনো এই যে সূরা ফাতে 35 নম্বর সূরার 31 নম্বর সূরা আয়াতটা লিখে রাখেন। আপনারা উপরে লেখেন যে সূরা হিজরের 87 নম্বর আয়াতকে বুঝার জন্য এই আয়াতটি সংযোগ করবেন। হিজরের 87 নম্বর আয়াতটা বুঝার জন্য এই আয়াতটা সাথে লিখে রাখেন। আমরা এইটা আমি ইনশাল্লাহ আমি মানে আমার যখন 1 মাস পরে আমার যখন আমি ক্লাস শুরু করব, আমরা আবার পড়তে শুরু করব, তখন আমরা এগুলো একটার পর একটা আলোচনা করব। 7 নম্বর আয়াতটাকে, 87 নম্বর আয়াতটা সূরা হিজরের, যেটা বলা হয়েছে তোমাকে কোরআন এবং 7টি বিষয় দিয়েছে যা পুনঃ পুনঃ পাঠ করা হয়, এই আয়াতটাকে বুঝতে এই আয়াতটা লাগবে। মানে প্রত্যেকটা এগুলি রেফারেন্স লাগবে, এটা লিখে রাখেন। আপা, আপনি বলেন নাই, এখন বলছেন। আমি বলার আগে এটা লিখে ফেলেছি। জি জি। লিখে ফেলেছি। না, সবার উদ্দেশ্যে বলছি যে ভাইরা আপনারা নোটে লিখে রাখেন যে এটার আমরা তো এখন আলোচনা করি না, আমি প্রত্যেকটা এটা লাগবে, এই আয়াতটা লাগবে, ওইটা বুঝতে এই আয়াতটা লাগবে। আপনাদের ক্লিয়ার হবে একেবারে। বাইত যেরকম আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমাদেরকে, আমাদেরকে এই আয়াতটাও একদম পরিষ্কার করে দেবেন। এবং 7টা বাইত যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আল্লাহ পরিষ্কার করবেন। তাহলে আল্লাহ আওয়াল আল বাইত বলতে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, যদি আওয়াল আল বাইত হয়, প্রশ্ন থেকে যায়, তাহলে তার পরের বাইত কি? আর বাইত যদি জীবন নীতি হয়, তাহলে পরের গুলি বাইতটা কি? এটাই আমাদের বুঝার ছিল। আমরা দেখলাম বাইত কি, আমরা দেখলাম হজ কি, আমরা এগুলো দেখলাম, কারণ এগুলো বিষয় আমরা আমাদেরকে, ওই যে বলেছে না, যাদের মনে জায়গুন আছে, বক্রতা আছে, তারা এই বাইতকে নিয়েছে ঘর, আর ঘর বানিয়ে মক্কা একটা ঘর বানিয়েছে। আবার ধরেন যাদের অন্তরে জায়গুন, এই যে আমাদের আমরা সূরা সূরা ফাতিরের এই যে 32 নম্বর আয়াতটা পড়লাম, ওখানে কি আল্লাহ যাদেরকে মনোনীত করে, অর্থাৎ চুজ করে নিয়েছেন, না ইস্তাফাই না, আমরা যাদেরকে বাছাই করে নিয়েছি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে, তারা একটা গ্রুপ অফ পিপল জালেম, আর এক গ্রুপ হচ্ছে মধ্যমপন্থী, এক গ্রুপ অগ্রগামী। তাহলে এই জালেমরাই কি করেছে? আল্লাহর কিতাবকে বুঝে সুন্দর তার অর্থ
বদলিয়ে তারা একেবারে কারা হাদিস বানালো বলেন তো? ইতিহাসগুলি কারা বানালো? এই ইতিহাসগুলি কারা বানালো, কারা করলো? এবং দেখেন এই সূরা বুদ্ধি এই যে আল্লাহ বলছেন এই বুদ্ধিমান অতি বুদ্ধিমান যারা এই যে শয়তানের অতি বুদ্ধিমান এরাই বানিয়েছে ইতিহাসটা, এটা সত্য। জি আর জি আপনি আপনি যে একটু সাতটা ওনাকে সাতটা বলতে দেন, আপাকে সাতটা শেষ করতে দেন প্লিজ, আপাকে একটু শেষ করতে না দেন আমি প্লিজ, পরে বলেন আপনি। আমি প্লিজ, হ্যাঁ আমি বলছি প্লিজ, আপনি আপনি একটু, আমি আবার সাথে কথা বলছি, প্লিজ আমাকে একটু আপনি বলতে কথা দিবেন। আলাদাভাবে আর বললে ওই আমরা যে একটু এখানে ঠিক জি আছে ভাই, ঠিক আছে বলেন। আমি বলছিলাম ওই যে 4টা পেয়েছি আর 3টা পাই নাই আপা, ওইটা। তিন তিনটা তিনটার কথা বলা নেই, তিনটার কথা উল্লেখ নেই, কিন্তু 7টা দিয়েছেন। এটা এটা আবার আরেকটা আয়াত লাগবে, আপনাদেরকে আরেকটা আয়াত বলে দিই। সেই আয়াতটা, হ্যাঁ ওইটা বলে দেন। ওই আয়াতটা দাঁড়ান একটু চেক করতে হবে আবার। আমার আমার সব আছে, কিন্তু আমি সব আয়াতগুলো একসাথে করে বলতে হবে। ওই আয়াতটা যে আমি আরো অনেক রাসূল পাঠিয়েছি তোমাদের, যার উল্লেখ এই কিতাবে নেই। তাহলে ওখান থেকে আমরা একটা মেসেজ পাই যে আরো রাসূল পাঠানো হয়েছে যার উল্লেখ এই কিতাবে নেই। তোমাদের পূর্বে আরো রাসূল পাঠানো হয়েছে। তাহলে 25 জন, অলমোস্ট আমরা জানি 25 জন রাসূলের কথা কোরআনে বলা আছে। আর আল্লাহ তাআলা বলছেন এখানে যে আরো রাসূল পাঠিয়েছে যাদের উল্লেখ এখানে নেই। তাহলে তার উল্লেখ করেননি, তাহলে আমাদেরকে যে উল্লেখ করেননি এটা আবার পরিষ্কার করবে গিয়া সূরা ওয়াকিয়ার মধ্যে। ইনশাআল্লাহ যখন আমরা বলবো আপা, সে তখন একদম আল্লাহ আল্লাহ স্পষ্ট করে দেবেন আমাদেরকে এই বিষয়গুলো, আল্লাহ স্পষ্ট করে দেবেন। এখন আপা যে কথাটা বলছেন এইটার একটা আয়াত আমি পড়ে শোনাই আপনাদেরকে। দেখেন সূরা আনামের 112 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা, এভাবেই আমরা বানিয়েছি লিকুল্লি নাবিইন, প্রত্যেক নবীর জন্য, আদুআন শায়াতিনা, যে শত্রু হিসেবে শয়তানদেরকে, আল ইনসি, এই শয়তান কারা? আল ইনসি, মানুষের মধ্য হতে, অল জিন্নি, ও জিনদের মধ্য হতে। তাহলে মানুষ মানুষ আর জিন, দেখেছেন, মানুষ আর জিন, তার মানে এই মানুষ আর জিনদেরকে আল্লাহ বানিয়েছেন যে নবীর শত্রু। তা নবীর শত্রু বলতে কি নবীর পার্সোনাল শত্রু, মানে নবীর ব্যক্তিগত জীবনের শত্রু হবে না তো, এটা কিতাবের শত্রু। এখান থেকে বুঝটা কি? ডিপ বুঝটা হচ্ছে যে নবীর শত্রু করে তো তার পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত শত্রুতা না। তার মানে নবীকে পাঠাবো আমার জীবন নীতি, রাসূলদের কাছে যাবে আমার জীবন নীতি, আর এই জীবন নীতির বিরুদ্ধে শত্রুতা করবে এই মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান। তারা কি করবে? ওহি করবে, বুঝ দিবে। বুঝ দিবে, বাদুহুম ইলা বাদ, তাদের কিছু অংশকে পরস্পরে তারা মানে ওহি করবে। এখন বলছেন কি জুখরুফা আল কাউল, অর্থাৎ কথার খুব মনোরম সুন্দর, অন্তরে মনে হয় খুব খুব ভালো লাগবে, খুবই খুবই মনে হবে খুব কি বলে, দেখেন না আমরা যখন হাদিস পড়েছি কত সুন্দর সুন্দর কথা, আমরা তো মনে করছি এগুলি এত কষ্ট করে পালন করছি, আমরা তো আল্লাহ কি মাফ করবেন না, জান্নাতে কি একটু জায়গা দিবেন না, এটাই তো আশা করেছিলাম। কিন্তু ওগুলি যে সব শয়তানের কথা ছিল বুঝতে পারছি কোরআনে না আসা পর্যন্ত, তো বুঝতে পারিনি। কারণ কোরআন আইডেন্টিফাই করবে কোনটা মিথ্যা, কোরআন আইডেন্টিফাই করে দিবে কোনটা সত্য, এটাই হচ্ছে হক আর বাতিল, ফুরকান। তাহলে এই যে প্রত্যেক নবীর জন্য রয়েছে কি শত্রু, যারা কি করে জুখরুফা আল কাউল, অর্থাৎ কথার মনোরম কথা তৈরি করে, গুরুর অর্থাৎ ধোকার উদ্দেশ্যে। তাহলে দেখছেন ধোকার উদ্দেশ্যে। ওয়ালাউ শাআ রাব্বুকা, আর যদি তোমার রব ইচ্ছে না করতেন, মা ফাআলুহু, তারা তা করত না। ফাজারহুম, অতএব তাদেরকে ছেড়ে দাও, ওমা ইয়াফতারুন,
যা তারা রচনা করে। তাহলে এটা আল্লাহর প্ল্যান, আপনাকে পরীক্ষা করবে কে এই মিথ্যার, কারণ শয়তানকে কেন পাঠালেন এই জিনিসটা আমরা যেন পুরা কোরআনটাকে মাথার ভিতরে একটা সিনারিও নিয়ে আসি, যে কেন আল্লাহ আদম আর সন্তানকে পাঠালেন, শয়তানকে পাঠালেন। আদমকে দেওয়া হবে আল্লাহর জীবন নীতি, আর শয়তান তৈরি করবে আল্লাহর জীবন নীতির বিরুদ্ধে যত কিতাব আছে, সেও কিতাব তৈরি করবে, সে ধর্ম তৈরি করবে, আর আল্লাহ দিবেন তার জীবন নীতি। এই দুইটা ফাইট হবে, এই দুইটা ফাইট হবে। তাগুত এসে গ্রাস করে ফেলবে এই পৃথিবীর মানুষগুলিকে। কিন্তু আল্লাহ এই কারণে বলছে যে সূরা শুআরার যে 52 নম্বর আয়াত, যে যা না সরি জুখরুফের যে কত নম্বর আয়াত, 36, এখানে কি বলা হয়েছে যে যারা এই কিতাব থেকে অস্পষ্ট থাকবে তাদের সঙ্গী হয় শয়তান, শয়তান তাদেরকে পরিচালিত করে। তাহলে এই যে কোরআন থেকে যদি কোরআনের আলো যারা না পাবে, তারা তো অন্ধকারটাকে আইডেন্টিফাই করতে পারবে না। ওইটার মেসেজটাই তো ওইটা। আসলে কোরআন থেকে যারা অস্পষ্ট থাকবে, অর্থাৎ কোরআনের বুঝ থেকে যারা অস্পষ্ট থাকবে, তারা কখনোই তাদেরকে শয়তান কি করবে, ওই ভালো ভালো চাকচিক্য কথা কি মনে করবে যে আল্লাহর কথা বুঝায় দিবে, এটা মান, এটা মান, এটা তোর রবের হুকুম। আসলে ও যে রব সে যে বসে রয়েছে, ওইটা আমাদের মানুষরা বুঝতে পারবে না যতক্ষণ না আল্লাহর জীবন নীতিতে প্রবেশ না করবে। এই কথাটাই ওখানে বোঝানো হয়েছে। এখন আর আবার আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছে, এরাই কিন্তু এই জীবন নীতির বিরুদ্ধে শত্রুতা করবে, এই জীবন নীতির বিরুদ্ধে চাকচিক্য মনোরম কথা তৈরি করবে ধোকার উদ্দেশ্যে। তাহলে এই আয়াতগুলিকে যদি একসাথে করে বোঝেন, তাহলে কি এই বিষয়গুলো বুঝতে কষ্ট হয় আমাদের, কোনটা মিথ্যা কোনটা সত্য? আমাদের তো কষ্ট হওয়ার কথা না, কিন্তু আমরা তো ওইভাবে কোরআন পড়ি না। আমরা কোরআন পড়ি খতম করার জন্য। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি 50টা আয়াত পড়ে ফেলান, আপনি কোনো মেসেজ ওখান থেকে নিতে পারবেন? ইট ইজ পসিবল? কোরআনকে কেন বলা হয়েছে যে এটা তাতাব্বুরের সাথে পড়ো, সময় নিয়ে পড়ো, ভাবনার বিষয়। তাহলে আপনি যদি গড়গড় করে শুধু পড়ে যান, 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 50টা আয়াত পড়ে যান, আই থিঙ্ক যে কখনই পসিবল না এই কোরআনের মেসেজ আপনার ভিতরে প্রবেশ করা। একটা আয়াত নিয়ে বসে থাকি 5 থেকে 6 ঘন্টা, তারপরও বুঝতে পারি না। একটা আয়াত নিয়ে বসে থাকি 5 থেকে 6 ঘন্টা, তারপরের দিন বেশি 5 থেকে 6 ঘন্টা, তারপরের দিন বসি। তাহলে একটা আয়াত যদি বুঝতে এতটা সময় লাগে, তাহলে আমরা যদি 50টি আয়াত যদি 1 ঘন্টায় পড়ি, 2 ঘন্টায় পড়ি, তাহলে ইট ইজ পসিবল যে এই কোরআন আপনাকে আলো দেখাবে? এই কোরআন দিয়ে আপনি ওই বাসায়ের দেখতে পারবেন। আপনাকে যে দৃষ্টি দিয়েছে আল্লাহ, বাসায়ের বলেছে যে কোরআন হচ্ছে বাসায়ের। বাসায়ের মানে কি? তোমার দৃষ্টি, অন্তর্দৃষ্টি। এই কোরআনকে দেখবে কে? তোমার অন্তর, নট আইনুন, নট তোমার চোখ। দেখবে কে? তোমার অন্তর, বাসায়ের। তোমার অন্তর্দৃষ্টি এই কোরআনকে দেখবে। তাহলে এই কোরআনকে দেখতে হলে, এই কোরআনকে বুঝতে হলে আপনাকে একটি আয়াতকে বুঝতে যদি দিনের পর দিন লেগে যায়, তাহলে আপনি কি করে একটি আয়াতকে 1 ঘন্টা 2 ঘন্টায় আপনি 50টি আয়াত পড়ে বুঝবেন? কি করে সম্ভব? সম্ভব না। এই জন্যই একটা আয়াতকে বুঝতে গেলে, এই যে আমরা যে 87 নাম্বার সূরা হিজরের যে 87 আয়াতটা বুঝি নাই, কারণ হচ্ছে আমরা ওই আয়াত নিয়েই গবেষণা করিনি। যে যা বুঝছি তাই বলে যাইতেছে, যে কোরআন আর 7টি জিনিস দেওয়া হয়েছে, ওখানে কোনো আয়াত বলা হয় না, 7টি আয়াত বলা হয় না। ওই যে শয়তানেরা আমাদেরকে বুঝায় দিছে সূরা ফাতিহা, ওই যে নামাজ বানাইছে, তো
এই জন্য বুঝাইছে সূরা ফাতিহা 7টা আয়াত আর কোরআন হচ্ছে কোরআনের অন্য আয়াত, এই দিয়ে ব্যাখ্যা করে শয়তানেরা বুঝায় দিছে যে ওই যে যাদের মনে আছে জায়গুন এরা বুঝিয়ে দিয়েছে। তাহলে এই 7টি আয়াতের যে এটা তো মুতাশাবিহাত আয়াত, এটা আপনি কেন বুঝতে পারছেন না? কিন্তু আপনি যে বুঝতে পারছেন না তার কারণ হচ্ছে কি, এটা মুতাশাবিহাত আয়াত, এটাকে বুঝ আল্লাহ যাকে দিবে সে পাবে। তাহলে এই মুতাশাবিহাতের আয়াত, আল্লাহ বলেছে কোরআন সম্পূর্ণ, কোরআন অসম্পূর্ণ নয়। আমরা যে হজের মাসগুলো নিয়ে আমাদের অনেক কথা আছে, যেগুলো আমরা বলেছিলাম যে হজের মাস 4টা বলা আছে, কিন্তু বলছে আল হাজ্জু মাশহুরুম মা'লুমাত, তোমরা হজের মাসগুলি জানো। তাহলে হজের মাসগুলি জানো কি? ও 4টি মাস, আর কোনো নাম বলেনি। অনেক অনেক রিসার্চ, অনেক অনেক গবেষণা, এখন এটা বললাম না যে একটা সমুদ্রের মতো, এর কোনো শেষ নেই। সো আস্তে ধীরে আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু আমরা অল্প নিয়ে অল্প বুঝবো, আমরা বেশি আয়াতে যাব না। আমরা একটা আয়াত কি দেখেন, আজকে যে আমি যতটুকু আয়াত পড়লাম এটা আবার দেখেন, আমি পড়েছি, আমার রেকর্ডিংটা থাকবে, আপনারা আবার এই রেকর্ডিংটা শুনে শুনে দেখেন এই আয়াতের মূল নির্যাসটা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। এখানে কিন্তু নির্যাসটা নিতে হবে। যদি বাক্য খালি পড়ে যায় ওইটা মাথার উপর দিয়ে চলে যাবে, কিন্তু নির্যাস আপনি বুঝবেন না এই নির্যাসটা কি ছিল ওখানে, আসল বুঝটা কি ছিল। আসল বুঝ ছিল যে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারাই এই কিতাবের বিরুদ্ধে কাজ করেছে, তারাই এক্সপার্ট পিপল, বুঝে শুনে আল্লাহর ওহী পেয়ে তারা কি করেছে, ওহী পেয়ে তারা এই কথাগুলিকে বদলিয়ে দিয়েছে। আর আরেক পিপল থাকে মধ্যম, আরেক পিপল থাকবে অগ্রগামী। তাহলে এখানে এই কথাগুলো আপনার আমরা যে 211 থেকে পড়লাম, 211 থেকে এই যে আমরা সূরা বাকারার যে 211 থেকে 214 পর্যন্ত পড়লাম, আবার পড়ে দেখেন ভাই বোনরা, আবার পড়ে দেখেন আপনারা। আমরা সবাই কোরআন আসলে আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেন, আমরা যেন সত্যটা কি বুঝতে পারি ইনশাআল্লাহ। জি সালাম আপা, আমি একটু যোগ করতে চাচ্ছিলাম আর কি। আপনি যে 214 213 পড়ছেন একটু, জি বলেন। এখানে এই যে 213 যেতে বলছে যে মানুষের মধ্যে যে মতবিরোধটা, সকল মানুষ এক উম্মত এক জাতি ছিল, তো মানুষের মতবিরোধটা দূর করার জন্য কিন্তু আল্লাহ নবী পাঠান, কিন্তু তারপরে কিতাব আসার পরে কিন্তু তারা মতবিরোধটা করে। এই যে মতবিরোধ করে যে বিভিন্ন দলে হয়, যে এদের ইভেন কি অন্য মানুষটা তো হয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে, এরাও কি হয়, এই যে 3টা গ্রুপে আপনার এই যে 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত, যেটা যে কেউ কিতাব প্রাপ্ত হওয়ার পরে কেউ জালিম, কেউ মধ্যমন্দি, কেউ আল্লাহর অনুমতিতে সে সৎকর্ম অগ্রগামী, এটা তো আছেই। আর আবার এই যে 214তে বলছে যে তোমরা কি মানে মনে করেছো যে ঈমান আনছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের কিরকম কষ্ট পড়েছিল তাদের মতো পরীক্ষা করা হবে না। তো এই যে পরীক্ষার কয়েকটা ধরন, যে তারা ভাষায় সংকট পণ্য হয়েছিল, তারপর বিভিন্ন দুঃখ কষ্ট বিপদ আপদে পড়ছিল, এগুলো তো হয়েছে। তারপরে ও জুলজিলা কিনা জানেন, ভূমিকম্প। জলজালা শব্দের অর্থ কিন্তু ভূমিকম্প, যে তারা কম্পিত হয়েছিল, ভূমিকম্পের মতো অবস্থা হয়েছিল। ইভেন কি রাসূল এবং তার সাথে মুমিনগণ চিৎকার দিয়ে বলে উঠছিল কখন আল্লাহর সাহায্য আসবে। চিন্তা করেন, যে রাসূলরা সান্ত্বনা দেয় যে তোমরা ধৈর্য ধরো, সে রাসূলরা পর্যন্ত চিৎকার দিয়ে বলে উঠছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে। তার মানে সিচুয়েশনটা কত ভয়ানক অবস্থা ছিল। এটা যাদের উপর দিয়ে যায়, যারা কোরআন মেনে চলে, তারা বুঝে যে আমরা এরকম ফেস করতেছি। যে যারা আছে বিভিন্ন জায়গায় অনেক ওরকম, অনেক করে মাইরে ফেলছে, অনেকে এক ঘরে করে দিছে, বা আমি নিজেও 2-3 বার আক্রমণের শিকার হয়েছি। এটা যারা প্র্যাকটিক্যাল, যারা এটার ভুক্তভোগী, এটা এছাড়া বুঝবে না। যে রাসূলের মধ্যে চিৎকার দিয়ে বলেছে যে কখন আল্লাহর সাহায্য আসবে, তো জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটেই। তো এখানে আবার এই যে এখন এই যে প্রচলিত কি বানাইছে দেখেন, আমরা তো এখন আমাদের ধর্ম কি বানাইছে, যে যে বললো মানে এই যে আমাদের প্রচলিত ধর্মে কি বানাইছে, যে যে অসুবিধা না, যত অসৎ কর্ম করে মুসলমান সমাজে, যত অসৎ কর্ম করে কি বলে, আরে সমস্যা নাই, কালিমা পড়ছি না, একদিন না একদিন তো জান্নাতে যাইমু।
এই যে একটা ভাব, কালিমা পড়ছি একদিনে জানাতে যাবো, এই যে সমাজে যে প্রচলিত কথা, এটা তো হাওয়া থেকে উড়ে আসে নাই। এটাকে একটা হাদিস আছে, সহিহ হাদিস। হাদিসটা হলো একদম, যে যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে এই যে এই কথাটা বললো সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষে, যে 214 সূরা বাকারা, আহ, যে আবার সূরা আনকাবুতে আছে 1-2 যে তোমরা ঈমান আনছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দিতে হবে, কর্মের মধ্যে পরীক্ষা করা হবে না। কোরআন বলতেছে খালি পরীক্ষা দিব এটা বলে ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে। আর হাদিস বলতেছে যে মানে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ঈমান আনছি এটা বললেই ছেড়ে দেওয়া হবে। তার মানে আয়াতের সরাসরি ইয়াতে বিপরীত। আবার এই যে হাদিসটাও কি, হাদিসটা হলো একদম আরবি, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা, সুতরাং সে দাখিল মানে প্রবেশ করলো, এন্ট্রি করলো জান্নাতে। হাদিস। তাহলে এই হাদিস দিয়া তো এই যে অবাধ লাইছেন, যেমন খ্রিস্টান সালাম ব্রাদার, সমাজ হাদিস এগুলা নিয়ে এখন আলোচনা করেন না প্লিজ, এটা একটা খুব না 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 না, কোরআন ক্রুশিয়াল আয়াতের মুহূর্ত বিপক্ষে মানে, আমাদের না মাঝামাঝি। না 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 না, না, এগুলোতে নিয়ে আলোচনা যায় একটা না। উদাহরণ বোঝানোর জন্য। আমাদেরও কিছু জানার আছে, আমরাও কোশ্চেন করব, কারণ এখন ঘুমের যে সময়, কাজের সময়, ঠিক আছে? আপনি জি যদি জি ওইদিকে জি যান জি, তাহলে অনেক লম্বা সময় চলে যাবে। না ওই দিকে আর যাবো না, শেষ শেষ। তার মানে এটা বুঝাচ্ছি প্লিজ। যে এই যে আল্লাহ মানে বলছে যে প্রচলিত এই যে এইগুলো করে রাখছে, অথচ কোরআন স্পষ্ট বলছে যে পরীক্ষাটা কি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাজি খালাকাল মাউতা, আল্লাহ সৃষ্টি করছেন মৃত্যু, আল হায়াতা জীবন, কেন লি আবলুকুম তোমাদেরকে পরীক্ষার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। তাহলে আল্লাহ বলছে এই জীবন আর মৃত্যু এটা আসলে কর্মে কে উত্তম, এটা পরীক্ষার জন্য। আর এইটা পরীক্ষার জন্য আসলে মূলত সৃষ্টি করেছে। আর প্রচলিত তো এই যে এইগুলো করা হয়েছে অবাধ লাইসেন্স কিন্তু দিয়া দিছে, এটাই আর কি। জি তাহলে কি আজকে রাখবো জি, নাকি না সালাম আপু, যে আমার একটা কোশ্চেন যে ছিল যে সূরা হিজরের 27-এ আপনি ফাতিরের কত নম্বর আয়াত বলছেন? 31, 31? হ্যাঁ 31টা লিখে রাখেন এখন। ফাতিরের সাথে মানে সরি হিজরের সূরা সাথে। হিজরের সাথে, হ্যাঁ হিজরের সাথে 31টা লিখে রাখেন, কোট করে রাখেন। আমরা জি যখন পড়বো এগুলি লাগবে, এগুলি সব আয়াত লাগবে, আরো অনেক আয়াত লাগবে একসাথে এটাকে ক্লিয়ার বুঝতে। জি, আমি খুব ইনশাআল্লাহ। কিউরিয়াস, মানে আপনি বলতেছেন যে হলো 31 আয়াতটা ভালোভাবে পড়লে আমরা 27টা ক্লিয়ার হবো হিজরের না ইনশাআল্লাহ। না 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 না, তাহলে 31টা লাগবে, মানে বুঝতে লাগবে। লাগবে, বুঝার সময় আমাদের 31 লাগবে, সূরা ওয়াকিয়া লাগবে, আরো 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 কয়েকটা আয়াত লাগবে। ওকে, আমি ঠিক সব আছে, আয়াতগুলি বুঝতে পারছি। বলি নাই, আমরা যখন আলোচনা করব এই হুম বিষয়টা, হুম হুম। তখন এই বিষয়টার সবগুলি আয়াতকে নিয়ে যখন আমরা পড়ব, তখন 37 নম্বর আয়াতটা হিজরের একদম ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, জি বুঝতে পারছি, ঠিক আছে, আপনি হ্যাঁ এখন এখন বলছি না আর কি, তবে এই না না, আয়াতটা আচ্ছা, লাগবে, অ্যাডভান্স লিখে রাখেন, অ্যাডভান্স অ্যাডভান্স লিখে রাখলাম। হ্যাঁ, লিখে রাখেন। ফাতিরের হলো ফাতিরের 31, এই তো? 31 ওই হিজরের হিজরের হিজর 27-এ। আয়াতের হিজরের সাথে হ্যাঁ, লিখে রাখেন 31 ঠিক আছে ইনশাআল্লাহ। জি সূরা ওকে, ফাতিরের। জি সালাম। আচ্ছা তাহলে আজকে রেখে দেই না আর, তো হয়তো রাত, মানে সবার বাংলাদেশে তো রাত হয়ে গেছে, আমাদের এখানে 11:30 বাজে। তো আপুরা ইনশাআল্লাহ মানডেতে আমরা ক্লাস করব। আল্লাহ যদি আমাদেরকে সব দিক থেকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন ইনশাআল্লাহ। ওকে, সালামুন আলাইকুম। জি আপা কিছু বলবেন? আপু বলবো নিগার না। আমি 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 বিদায় নিলাম। আমি ওই আয়াতগুলো আর কি 7টা আয়াতের যা যা বিষয়গুলো লিখে রাখলাম। কিছু বলবো না, বিদায় নিলাম। সালাম। আচ্ছা আপা, ঠিক আছে ইনশাল্লাহ। আর আমরা যারা শুনেছেন তারা আমার রেকর্ডিংটাও আছে, শুনে নেবেন। আর আপনারা এই কয়টা আয়াতি বসে বসে ভালো করে বোঝেন, খুব বেশি যাওয়ার দরকার নাই, 2-3টা আয়াতি যদি ভালো করে বোঝেন, যদি মূল বুঝটাকে নির্যাসটাকে বুঝতে পারেন, তাহলে কোরআনের স্বাদ পাবেন। কোরআনের যে একটা নির্যাস, ওইটা না গেলে একটা মানুষ আত্মশুদ্ধির জায়গায় পৌঁছতে পারে না। আত্মশুদ্ধির জায়গায় পসিবল না পৌঁছানো। ঠিক আছে আপনারা, সালামুন আলাইকুম। জি সালাম, সালাম সবাইকে, সালামুন আলাইকুম।